ভাই বন্ধু অকল দক্ষিণ হাইলাকান্দির ডামছড়ায় 522 পরিবার উচ্ছেদন নোটিশ দেওয়া হয়েছে। এই উচ্ছেদন নোটিশ দেওয়ার পরে সুজামুদ্দিন মহাশয় খবর পাইছেন, খবর পাইয়া তড়িগড়ি করিয়া গুয়াহাটি থেকে তাই আইসেন, আইয়া এই উচ্ছেদিত যে নোটিশ আইছে এরার পাশে দাঁড়াইছেন। দাঁড়াইয়া তান কিতা কইছেন বিস্তারিত ভিডিওটা আপনাদের দেখিয়া যাইবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া সারারে দেখার সুযোগ করে দিবা। 522 পরিবারের নোটিশ আইছে। দক্ষিণ হাইলাকান্দি উচ্ছেদের ব্যাপারে এটা ভিলেজ হয়েছে ডামছড়া ফরেস্ট ভিলেজ। 60-70 বছর থেকে এখানে মানুষ বসত করিয়া আছে। তা খালি ইসলাম ধর্মাবলম্বী নয়, এখানে রিয়াং আছে, খ্রিস্টান আছে, কিছু কিছু টাইপ, কিছু কিছু জায়গায় হিন্দু ও মানুষও আছে। অর্থাৎ আমরা সব ধর্মাবলম্বীর মানুষ মিলিজুলি এই এরিয়াত বসত করি আছে। আজকে এইগুলা এরিয়াত সরকারে 600 কোটির কাজ করছে, রাস্তা বানাইছে, ইলেকট্রিসিটির লাইন দিছে, স্কুল বানাইছে, অঙ্গনাদি সেন্টার বানাইছে, ব্রিজ বানাইছে, আসাম মিজোরামর কানেক্টেড করছে। যেখানে এটা ইনার লাইন এরিয়া, আসাম মিজোরাম বর্ডার এরিয়া, 70,000 বিঘা জমি মিজোরামে দখল করি লইয়া গেছে। আজকে মিজোরামের লগে লড়াই করি জায়গা রাখার কোনো ক্ষমতা আসাম সরকারের নাই। আমার মানুষগুলাকে হয়রানি করিয়া যদি এখান থেকে উচ্ছেদ করা হয়, তাহলে মিজোরামে এইগুলা জায়গা দখল করব। আমার কাটলিছড়া সমষ্টির 100 কিলোমিটার আসাম মিজোরাম সীমা, 126 বিধায়কের মধ্যে একমাত্র সমষ্টি মিজোরামর, আসামর শেষ সমষ্টি বর্ডার এরিয়া 100 কিলোমিটার। লাইলাপুর থেকে বিলাইপুর, দোলচড়া, বালিচড়া, আজকে এই দারাসিং, সুনীলাল, এগুলা মারিয়া ফাইসেন, ইবাই ভৈরবী, গল্লাচড়া। আজকে এখানে যত কার্যকলাপ মিজোরামে করছে আজ পর্যন্ত সরকারে কোনো রক্ষা করতে পারছে না। 70,000 বিঘা দখল করছে মিজোরামে। মানুষ আরক্ষী বাহিনী 5টা নিহত হয়েছে মিজোরামের লগে যুদ্ধ করিয়া। আমরা এক দেশ দুইটা স্টেট, কিন্তু আমরা দেশের ভিতরে 2 স্টেটে যুদ্ধ হয়েছে। 5টা আরক্ষী বাহিনী আসামর নিহত হয়েছেন, একজন এসপি আহত হয়েছে। আজকে যদি এই ইনার লাইন এরিয়াত যে উচ্ছেদ অভিযান করা হয়, তাহলে মিজোরামে জায়গা দেওয়া হইল। মিজোরামে এখনো দাবি করছে লালা পর্যন্ত 80 কিলোমিটার জায়গা এখনো তারা দাবি মিজোরাম এরিয়া। আমরার মানুষে এইগুলা এরিয়ারে ক্যাপচার করে রাখছে যে মিজু আগ্রাসন বন্ধ হয়েছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়রে আপনাদের মাধ্যমে অনুরোধ করি, আর এই উচ্ছেদ অভিযানটা বন্ধ করা হোক। আজকে ভোটার লিস্টের নাম আছে, আজকে আধার কার্ড আছে, আজকে এনআরসির নাম আছে, একজনও বাংলাদেশি আমার এখানে নাই। যদি তাকে বাংলাদেশি উচ্ছেদ করা হোক, বাংলাদেশি বাহির করা হোক। এখানে ভারতীয় নাগরিক আজকে মিয়া বলিয়া বলিয়া যে উচ্ছেদ অভিযান চলবে, আজকে আমার এখানে কোনো মিয়াও নাই। এখানে যেগুলা মানুষ আছে, চৌধুরী, লস্কর, বড় বইয়া, মাজার বইয়া, এই টাইটেলের মানুষগুলা আমার হাইলাকান্দি জেলায় আছে। আর কাটলিছড়া সমষ্টি, আসাম মিজোরাম বর্ডার সমষ্টি, হ্যাঁ ফরেস্টের কিছু কিছু জায়গা আছে আমি মানছি, কিন্তু ইনার লাইন আসাম মিজোরাম বর্ডার এরিয়ায় প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষ পাহারার কাজ করতেছে। যদি পাহারাদার উচ্ছেদ করা হয়, তাহলে মিজোরামকে জায়গা দান করা হবে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি যে আপনি সেটা রক্ষা করেন। আর যদি না হয়, ভারতীয় নাগরিকের উপরে এইরকম হয়রানির কারণে আমরা আইনের দ্বারস্থ হব, আইনে বিচার পাবো। হাইকোর্ট দেখবো, সুপ্রিম কোর্ট দেখবো। 4-5টা ডিস্ট্রিক্টে সুপ্রিম কোর্ট এটা রুলিং দিয়েছে, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, আমাদের জায়গার ব্যবস্থা দেওয়া হোক। যদি আমি ভারতীয় নাগরিক হই, সংবিধানে আমাকে রাইট দিয়েছে, সুপ্রিম কোর্টের একটা অর্ডারও আছে, এইগুলা করে পরে উচ্ছেদ করা হোক। আপাতত এটা স্টে দেওয়া হোক, সেই অনুরোধ রাখছি। আর আমিও আমার জনসাধারণের সঙ্গে আলোচনা করেছি যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করে আইন মেনে আইনের গেন্ডির ভিতরে থেকে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমার এআইডিএফ দলের 15 বিধায়ক, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, সবাইকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। যদি না হয়, তাহলে আমরা
কোর্টের দ্বারস্থ হব। উচ্ছেদের নোটিশে কি টার্গেট করা হয়েছে কোনো ধর্মাবলম্বীকে, কি বলবেন? আপনারা দেখেন মিডিয়ার মানুষ 522 পরিবারের মধ্যে প্রত্যেকজন ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু ভোটার লিস্টের নাম দেখেন প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষ এক জায়গায় বসতে আছে ফরেস্ট ল্যান্ডে, কিন্তু একমাত্র ইসলাম ধর্মাবলম্বীকে নোটিশ দেওয়া হয়েছে, বাকি কোনো ধর্মাবলম্বীকে নোটিশ দেওয়া হয়নি। সেটাও লজ্জাজনক ব্যাপার। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান এই কথাগুলা মানেনি। সবাইকে সমান অধিকার দিয়েছে, আইন সবার সঙ্গে সমান চলবে, আইন জাতপাতের উপর চলবে না, আইন দিয়ে রাজনীতি হবে না। রাজনীতির ক্ষেত্রে যে যাকে ভোট দেয় দেও, কিন্তু আইন সমান থাকতে হবে। সামনে নির্বাচনকে সামনে রেখে কি এটা কি ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক দেখেন এইগুলা বলে লাভ নাই। নির্বাচন আসলেই রাজনীতি হয়। রাজনীতি কিরকম চলে কিরকম না সর্বভারতের সর্ব আসামে আপনারা দেখতেছেন। আর আমি বিধায়ক, রাজনীতির কথা বলে লাভ নাই। আমি মানুষের সুখে দুঃখে পাশে আছি, পাশে থাকবো। যতদিন আমি জীবিত আছি অতদিন এদের সেবায় নিয়োজিত থাকবো, কারণ ওরা আমাকে 2বার বিধায়ক বানিয়েছে। আমার প্রয়াত পিতা তজমুল আলী লস্করকেও 2বার বিধায়ক বানিয়েছে। আমরা ওদের পাশে আছি, পাশে থাকবো, সেটাই আমার শেষ কথা।